হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার মধ্যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাই। আজকে ছোট্ট ব্লগটাতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেবো। গড়ের ঘাট বাঁশের সাঁকোটা কতটা তৈরি হলো, রাসের মেলা শুরু হয়ে গেছে, আর গড়ের ঘাট খেয়ার বর্তমান চিত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি। তো যারা যারা মেদিনীপুর থেকে হুগলিতে রাস দেখতে যাবেন, হাতে কিন্তু সময় নিয়ে যাবেন বন্ধুরা। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি। তো আজ রাতেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গড়ের ঘাটের যে সাঁকো, বাঁশের সাঁকো, সেটা সম্পূর্ণ করার কাজটা চলছে। আর দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের মেদিনীপুর থেকে গিয়েছিলেন মেলা দেখতে, সবাই ফিরে যাচ্ছেন। রাত্রিও অনেকটা হয়েছে। এগুলো সবই আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারাও কমেন্টে আপনাদের মতামত রাখবেন, আমরা উৎসাহিত হব। তো দেখতে থাকুন ভিডিওটা। শনিবার বিকেলেতে আমি অনেকদিন পর কৌশিককে নিয়ে দুজনে বেরিয়েছিলাম ওলা নিয়ে রাস দেখতে যাবো বলে। আর দেখতে পাচ্ছেন গড়ের ঘাট পৌঁছে তো মাথায় হাত, বিরাট লম্বা লাইন, আর তার সঙ্গে অজস্র মানুষ মেদিনীপুর থেকে হুগলিতে যাচ্ছেন মূলত রাস দেখতে। আর আমরাও সেই দলে সামিল হয়ে গেলাম। এতটা যে সময় লাগবে পারাপার হতে ভাবতে পারিনি। আবার বলছি, সময় নিয়ে বেরোবেন। অনেকেই বাচ্চা নিয়ে আসছেন, বি কেয়ারফুল। গড়ের ঘাট সাঁকো মাথার কাজটা কিন্তু অনেক ধরে শুরু হয়েছে, তবে আগামীকাল সোমবার থেকে সাঁকোটি চালু হবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়ে যায়। আর জগৎপুরের রাস শুরু হয়ে গেছে, তো আমরা চাইবই যত তাড়াতাড়ি এই কাজটা শেষ হয় ততটাই মঙ্গল। তো বন্ধুরা, একটা পর একটা ইনফরমেশন দিচ্ছি। ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই এক্সপ্লোরার মধ্যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। 16 তারিখ একেবারে লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গড়ের ঘাট খেয়াঘাটের বর্তমান পরিস্থিতি। এই বছর ভয়াবহ বন্যার দরুন যে বাঁশের সাঁকোটা ভেঙে গেছিল, তো এখনও দেখতে পাচ্ছেন সেটা গড়ে তোলার কাজ চলছে, সারাইয়ের কাজ চলছে। আর তার মধ্যেই রাসের মেলা পড়ে গেছে, ভয়ঙ্কর রকম ভিড়, পাড়াপাড়িতে চাপ রয়েছে, এ দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে রূপনারায়ণ নদ। আর যেহেতু এখানে এসে গেছি, একেবারে সেই পরিস্থিতিটা তুলে ধরছি। যেটা ভেবেছিলাম যে হয়তো বা আপনার রাসের আগে এই বাঁশের সাঁকোটা তৈরি হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। আর যার জন্য দেখতে পাচ্ছেন খেয়া পাড়াপাড়েতে ভয়ঙ্কর রকম ভিড়, মানুষজন কিন্তু এখানে অপেক্ষা করছেন। বন্ধুরা, আজ 16 তারিখ, এই মুহূর্তে রাত্রি 8টা বাজে। আর আপনাদেরকে যেটা বলার, রাস উপলক্ষে এই কাজটাও দ্রুত গতিতে চলছে, যাতে মানুষ এপার থেকে ওপার, মানে মেদিনীপুরের সঙ্গে হুগলির যোগাযোগটা খুব দ্রুত হয়। সেই জন্য দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকোটা রাত্রেবেলাতেও কাজ চলছে বন্ধুরা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে। তো সাপোর্ট আস। আর আরও বলে দিচ্ছি, যারা যারা এখানের এন্ডেঞ্জার যে স্পিসিসটা, যেটা হচ্ছে আপনার গ্যাঞ্জেটিক ডলফিন, এই মুহূর্তে 4K ভিউজ চলে গেছে। তো অনেক ধন্যবাদ। সেই মেলা খেলা থেকে আমাদের জীবনকে সুন্দর করতে গেলে যে উপাদানগুলো দরকার, সেই উপাদানের উপর ভিত্তি করে যে ভিডিওটা হয়েছিল, সেটা যে এত আপনারা ভালোবাসবেন, তো আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন। কৃতজ্ঞতা এই মুহূর্তে স্বীকার করছি। একেবারে রয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই, গড়ের ঘাট খেয়াতে রয়েছি। ফিরে যাচ্ছি ঘাটাল। তো বন্ধুরা, নৌকো পেরিয়ে ব্রিজ রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন গড়ের ঘাট বাস স্ট্যান্ডের সামনে চলে এলাম। আর ওই যে আপনার একেবারে দেখতে পাচ্ছেন রেড লাইটে উদ্ভাসিত সেই দ্বার। তাহলে বুঝতেই পাচ্ছেন এরপর কিন্তু জগৎপুরের রাসমেলা ভিডিও আসছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট ব্লগ। আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আমি একা হয়ে গেছি, কারণ খুব সমস্যার মধ্যে রয়েছে আমারই পার্টনার কৌশিক। তো একাই চ্যানেলটা চালাতে হচ্ছে, যার জন্য ঠিক টাইমে ভিডিওগুলো পাবলিশ করতে পারছি না, প্রকাশ করতে পারছি না। তো আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য। রাসযাত্রার শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। টাটা বন্ধুরা।